বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ জনকে বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। এরা গুম সংক্রান্ত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জারি করা গ্রেফতারি পরোয়ানার সঙ্গে সংশ্লিষ্ট। তবে সেনা সদর জানিয়েছে এখন পর্যন্ত তারা কোনো পরোয়ানা হাতে পায়নি। আজ বিকেলে ঢাকার আর্মি অফিসার্স মেসে এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান এই তথ্য জানান। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, দুটি মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৫ জনই সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা, ১৫ জন বর্তমানে কর্মরত। তাদের হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে প্রয়োজন অনুযায়ী সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাবাহিনী জানায়, গ্রেফতারি পরোয়ানায় এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি এবং পুলিশও এ ব্যাপারে যোগাযোগ করেনি। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, কর্মকর্তাদের বেতন ও রেশন সংক্রান্ত হিসাব রাখতে সংযুক্তির আদেশ দেওয়া হয়েছে, কিন্তু তারা হেফাজতে আছেন। মেজর জেনারেল হাকিমুজ্জামান আরও জানান, গত ৮ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পরপরই ১৬ জন কর্মকর্তাকে হেফাজতে আসার নির্দেশ দেওয়া হয়। একজন ব্যতীত সবাই সেনা সদরে উপস্থিত হয়েছেন। একজন মেজর জেনারেল কবির আহমদ আইনজীবীর সঙ্গে দেখা করতে বাসা থেকে বের হন, কিন্তু পরিবারের সঙ্গে এরপর আর কোনো যোগাযোগ করেননি, তাই তাকে ইললিগাল অ্যাবসেন্ট ঘোষণা করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা শুরু হয়েছে। সেনাবাহিনী জানায়, তারা সংবিধান স্বীকৃত সব আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং গুমের শিকার পরিবারগুলোর প্রতি সহানুভূতিশীল। মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, আমরা জাস্টিসের পক্ষে, ইনসাফের সঙ্গে কোনো আপোষ নেই। গুমের বা নির্যাতনের শিকারদের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে, তবে এই বিষয়ে আইসিটির প্রক্রিয়া এবং সেনা আইনের সঙ্গে মুখোমুখি করা হবে না। প্রসঙ্গত, গত ৬ অক্টোবর অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনী আনে। সংশোধনীর ফলে অভিযোগ গঠিত হলে সরকারি চাকরিজীবীরা পদে থাকতে পারবেন না। এই মামলায় সাবেক ও কর্মরত সেনা কর্মকর্তাদের আইনি বিচার কিভাবে হবে? সামরিক আদালত নাকি ফৌজদারি আইন? তা নিয়েও প্রশ্ন উঠেছে। আইনজীবীরা জানাচ্ছেন, ট্রাইব্যুনাল বা ফৌজদারি আইনে সেনা সদস্যদের বিচার করতে কোনো বাধা নেই। সেনাবাহিনী জানিয়েছেন, তারা চায় না আইসিটি ও সেনা আইন একে অপরের সঙ্গে মুখোমুখি হোক। ২২ অক্টোবরের মধ্যে অভিযুক্তদের আদালতে হাজির করা হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে। সেনা হেফাজতে থাকা কর্মকর্তারা এখন আর পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। এই পদক্ষেপ নির্বাচনে সেনাবাহিনীর দায়িত্ব পালন ও মনোবলকে প্রভাবিত করতে পারে বলে তারা জানাচ্ছেন। এই মামলার অগ্রগতি দেশের সেনা প্রতিষ্ঠান ও বিচার ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ। অভিযুক্তদের হেফাজত, আইনি প্রক্রিয়া এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনালের নির্দেশনা, এই ৩টি দিকই এখন নজরদারির বিষয়। ধন্যবাদ। আপনার ওপিনিয়ন নিচে কমেন্ট সেকশনে লিখে জানাবেন।